কার ভালো লাগে বলেন তো? সারাদিন তো রান্নাবান্না কাজকর্মের মধ্যে দিয়ে যায়, আবার এমনও দিন হয় যে রাত্রে গেলেও কিন্তু সেই কাজের থেকে রেহাই নেই বা রান্নাবান্না থেকে রেহাই নেই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। আজকে হচ্ছে এই তো দুপুরে রান্নাবান্না করব। এখন বাজে বেলা 11টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে। এই তো আমি দুপুরে রান্না করব হচ্ছে আজকে ডাল, নিরামিষ রান্নাবান্না। তো 3 রকমের ডাল একদম প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ডালের মধ্যে সবজি দিব। কেমন জানি আমার কাছে ডালের মধ্যে সবজি দিলে বেশি ভালো লাগে, তাই আমি কিন্তু সবসময় ডালের মধ্যে সবজি দিয়ে খাই, বিশেষ করে শুধু মুসুরের ডাল বাদ দিয়ে। তো এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে মূলোর শাক ভাজি করব, সাথে হচ্ছে ডগ ডুম্বুর ভাজি করব, তারপরে হচ্ছে আলু ভাজি করব। তো এদিকে আমি চুলাটা ধরিয়ে নিয়েছি। তো প্রথমে ভাবলাম যে আগে শাকগুলো ভাজি করে নেই। তো শাকগুলো আমি কিন্তু লবণ দিয়ে একদম মেখে রেখেছিলাম, যাতে করে মানে জলটা বের হয়ে যায়, একদম তিতা জলটা। আর মূলার শাকটা খেতে আজকে বেশ মানে ছাই মাটির মতো হয়েছিল, একদম কচি ছিল। তো অনেক সুন্দর করে শাকটা আমি ভাজি করে নিচ্ছিলাম। তো শাকটা ভাজি করার পর আমি হচ্ছে কড়াইয়ে ভাবলাম যে এখন আলুটা ভাজি করে নেই। প্রথমে আলু ভাজি করলে বেশি ভালো হবে, যেহেতু হচ্ছে ডুমুরের মধ্যে কিন্তু অনেক ছোটো ছোটো বীজ থাকে, সেগুলো দেখা যায় তেলের সাথে একদম মেখে যায়। ওই জন্য ভাবলাম যে আগে আলুগুলো ভাজি করে তারপরে হচ্ছে ডুমুরটা ভাজি করব। তো আলুটা ভাজি করার একটাই কারণ, আসলে মেয়ে আলু ভাজি খুব পছন্দ করে, ওই জন্য ওর জন্যেই হচ্ছে আলুটা ভাজি করছিলাম। আর একটু বেশি করে করলাম, যেহেতু সবাই আছে, শুধু একজনকে দিলে তো হবে না। খাওয়ার সময় কিন্তু সবাই দেখবে যে আমাদের তো দিল না। তো যাই হোক, আমি সবসময় সবার জন্যই যা তৈরি করি সবার জন্যই তৈরি করি, একটু হলেও সবাইকে দেই আর কি। তো এদিকে ডুমুরটা ভাজি বসিয়ে দিয়ে আমি আবার ডালের মধ্যে এই তো বেশ কয়েকটা আমড়া ছিল, তো ডালের মধ্যে একদম সিটি দিয়ে নিয়েছি, সুন্দর করে একদম ফিনিশ হয়ে গেছে। তো হাত দিয়ে একটু মানে মেখে নিচ্ছিলাম, যাতে করে একটু টকটা ঘন হয়ে যায়। একটু টক রান্না করব, নিরামিষের সাথে একটু টক রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এদিকে আমার ডগ ডুমুরও ভাজি হয়ে গেছে, মোটামুটি সবগুলো ভাজি কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে আমি টকটা রান্না করে নেব। তো টক রান্না করা মানে হয়ে গেলে তারপর হচ্ছে ডালটা ফোড়ন দেব, মানে সম্বাদ দেবো আর কি। তো আমি হচ্ছে টকের মধ্যে একটুখানি সাদা সরিষা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একদম হলুদ লবণ একটুখানি মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু ভাজি করে নিয়ে তারপর হচ্ছে একটুখানি পরিমাণ মতো জল দিয়ে এখন দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আরেকটু মানে জাল দেবো আর কি, তাহলে ভালো হবে খেতে। আর টকটাও অনেক মজা হয়েছিল, একদম এত ঘন হয়েছিল, খেতে বেশ মজা হয়েছিল। তো এখন হচ্ছে ডালের মধ্যে সবজিটা যেহেতু সিদ্ধ করা হয়নি, ওই জন্য হচ্ছে সিদ্ধ করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে ডালটা আমি সম্বাদ দেবো। আর এদিকে ডালের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে তারপর হচ্ছে ডালটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যাতে হলুদের মানে কোনো রকম দলা না পাকায়। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ ডাল। আর এর মধ্যে 3 রকমের ডাল আছে, হচ্ছে মাছের ডাল, মটর ডাল আর হচ্ছে বুটের ডাল। তো 3 রকম ডাল এক জায়গায় রান্না করলে এত মজা লাগে, আর খেতে সবাই পছন্দ করে, ওই জন্য মাঝে মাঝে আমি এরকম করে রান্না করি। তো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, এখন ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দিয়ে ডালগুলো একদম সম্বার দেওয়ার পর এর তো অনেক সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি। আর ডাল কথাই আছে, ডালের স্বাদ হচ্ছে জালে, যত ভালো জাল হবে ততই খেতে বেশি মজা হবে। সারাদিন যত কাজকর্ম রান্নাবান্না সবই করতে আমার ভালো লাগে, কিন্তু রাত হলে কেমন জানি আমার কোনো রকম রান্নাবান্না বা কাজ করতে ভালো লাগে না। আর বিশেষ করে যদি একটু বেশি গরম ওঠে, আজকে কিন্তু সকাল থেকে প্রচণ্ড গরম উঠেছে, শুধু আজকে না, গত 2 দিন হলেও উঠেছে। কালকে মানে গতকালকে প্রচণ্ড গরম গেছে, আর আজকে সকাল থেকে গরম উঠেছে। মনে হচ্ছে না যে হচ্ছে কোনো কাজ করি, কিন্তু কাজ তো করতেই হবে, সংসারের কাজ আমি না করলে কে করবে। তো রান্নাবান্না কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়ারও কমপ্লিট, সব কিছু ঘরে একদম গুছিয়ে নিয়েছিলাম। এদিকে হচ্ছে বিকেলবেলা, আজকে হচ্ছে ভাদ্র মাসের 13 তারিখ, আমার তো খেয়াল নেই যে আজকে হচ্ছে তেরাবেলা। তো একজন মনে করে দিল, তারপর ওর বাবাকে বলার পর 2টো তাল নিয়ে আসছে। একটা তাল হচ্ছে একদমই শক্ত, আর একটা হচ্ছে নরম আছে, কিন্তু খুব একটা যে সুপাকা তা নয়। তো যেহেতু আমার মা ছিল, তো মাই তালটা, একটা তাল হচ্ছে যেটা নরম সেটা হচ্ছে একদম ছেঁকে নিয়ে, এখন হচ্ছে যেহেতু আজকে তেরাবেলা বড়া খেতে হবে, তালের বড়া, মানে এটা নিয়ম আমাদের। আসলে আমাদের তিথির শেষ নেই, কথায় আছে 12 মাসে 13 পার্বণ। তো এই তো হচ্ছে ব্যাপার। তো মা সব কিছু একদম গুছিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে রাত্রিবেলা, এর তো এখন হচ্ছে রাত 8টা, আমি হচ্ছে এইগুলো হচ্ছে পাতা পিঠে বলে আমাদেরকে, মানে এটা হচ্ছে তালের রসের ভিতরে হচ্ছে চালের গুঁড়ো, তারপর হচ্ছে ময়দা
আর হচ্ছে চিনি দিয়ে সুন্দর করে মিক্সড করে একদম কলার পাতাতে এরকম করে ভাজি করলে এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আর আজকের দিনে এই পিঠে খেতে হয়। তো আমি রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছে 8টা, আর ভাজি করতে করতে প্রায় 9টা মতোই বেজে গেছে। বাইরে মাটির চুলাতে রান্না করে যত শান্তি পাই, কিন্তু এর তো গ্যাসের চুলাতে রান্না করে আমি ততটা শান্তি পাই না, কারণ প্রচণ্ড গরম লাগে। আর এখন তো রাত্রিবেলা আরও বেশি গরম উঠেছে, বেশি গরম লাগছে। তো যদিও নিয়ম করতে হবে, তো কী করার, রাত্রিতে বাইরে চুলাতে রান্না করতে পারলাম না, কারণ হচ্ছে ওখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। তো হচ্ছে পাতা পিঠাগুলো ভাজি করার পর এখন আমি বেশ কিছুটা বড়া ভাজি করে নিচ্ছি। আর বড়াগুলো আমি সবগুলো ভাজি করব না, কিছুটা ভাজি করব আর কিছুটা ফ্রিজে গোলা রেখে দেবো, যাতে হচ্ছে আগামীকাল করতে পারি। কারণ এই গরমে এত কিছু কেউ খাবেও না, আর হচ্ছে আমাকে এত কষ্ট করে মানে ভাজাটাও আমার ভালো লাগছে না, কারণ এমনিতেই অ্যালার্জির সমস্যা আছে। তো যাই হোক, এদিকে বড়াগুলো ভাজি করে নিচ্ছিলাম। আর এই তো পাতা পিঠাগুলো ঠান্ডা হয়েছে, এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই পিঠেটা কিন্তু মানে বাসি হলে বেশি মজা লাগে। তো প্রত্যেকটা পিঠে আমি সুন্দর করে একদম হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তোমরা কে কে এই পিঠে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু এই পিঠেগুলো বছরে একবার হলো খাই, বিশেষ করে এই দিনে খেতে হয়, ওই জন্য হচ্ছে এই পিঠেগুলো ভাজি করছিলাম। আর আজকে হচ্ছে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, যেহেতু কালকে একাদশী করেছি, আজকে হচ্ছে দ্বাদশীর পারণ। তো ওই জন্য অনেক ভোর উঠেছি। এমনিতে রাত্রে ঘুম হয়নি, সেই জন্য আর বিছানা থাকতে ইচ্ছে করো না। তো ঘুম থেকে ওঠার পরই এই তো কাজের মধ্যে মানে পড়ে গেছি, কি বলবো। এই তো আমার একটাই অভ্যাস, কাজ রেখে তো আমার ভালোই লাগে না, যতই গরম হোক আর যতই শীত হোক। আমরা গৃহিণীরা কিন্তু সারাদিন দেখা যায় রান্নাঘর, সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতেই একদম হিমশিম খেয়ে যায়, একটা অশান্তির মধ্যে কেটে যায়। তারপর সারাদিন অন্তে যে সবার মুখে একটু হাসি দেখি, এটাই কিন্তু আমাদের শান্তি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকো। টাটা, বাই বাই।